নারীদের 4টি দুর্বল অঙ্গ যা সঠিক পুরুষ স্পর্শে মানসিকভাবে উত্তেজনা তৈরি করতে পারে। অনেকেই মনে করেন উত্তেজনা শুধু শারীরিক ব্যাপার, কিন্তু বাস্তবতা হল নারীর ক্ষেত্রে উত্তেজনার বড় অংশই মন, অনুভূতি আর নিরাপত্তা বোধের সঙ্গে জড়িত। কিছু স্পর্শ সরাসরি শরীরকে নয়, বরং মনকে স্পর্শ করে। সেই মন থেকেই ধীরে ধীরে অনুভূতির সাড়া আসে। নিচে এমন 4টি অঙ্গ বা জায়গার কথা বলা হলো, যেগুলোতে সঠিক সময়ে সঠিক মানসিক অবস্থায় সম্মানজনক স্পর্শ নারীর ভিতরে গভীর অনুভূতি জাগাতে পারে। 1. কানের পাশ ও কানের পেছনের অংশ। এটি নারীর শরীরের অন্যতম সংবেদনশীল এলাকা, কারণ এই অংশে রয়েছে অসংখ্য নার্ভ, স্নায়ু, যা সরাসরি মস্তিষ্কের অনুভূতির কেন্দ্রের সঙ্গে যুক্ত। কেন প্রভাব ফেলে? এখানে হালকা স্পর্শ বা খুব কাছ থেকে কথা বলা নারীর মনে নিরাপত্তা ও আপন ভাব তৈরি করে। কোমল কণ্ঠ, সম্মানজনক ফিসফিসে কথা, এগুলো মনকে শান্ত করে। নারীরা অনেক সময় স্পর্শের চেয়ে কথার অনুভূতিতে বেশি সাড়া দেয়। গুরুত্বপূর্ণ বিষয়, এই স্পর্শ কখনোই হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয়। আগে মানসিক সংযোগ দরকার। 2. ঘাড় ও ঘাড়ের পেছনের অংশ। ঘাড় নারীর শরীরের এমন একটি জায়গা যেখানে সে কাউকে সহজে স্পর্শ করতে দেয় না। যখন দেয়, তখন বোঝা যায় সে বিশ্বাস করছে। কেন এটিকে দুর্বল অঙ্গ বলা হয়? ঘাড়ে হালকা স্পর্শ নারীর মনে গভীর আবেগ তৈরি করে। এটি সুরক্ষা ও ঘনিষ্ঠতার অনুভূতি দেয়। মানসিকভাবে সে নিজেকে নিরাপদ অনুভব করে। মনস্তাত্ত্বিক দিক, ঘাড়ে স্পর্শ মানে আমি তোমার কাছে দুর্বল হতে পারি, এই অনুভূতি। 3. হাতের তালু ও আঙুল। অনেকে অবহেলা করে, কিন্তু বাস্তবে নারীর হাত অনুভূতির শক্তিশালী মাধ্যম। কেন হাত এত গুরুত্বপূর্ণ? হাত ধরা মানে ভরসা। আঙুলে হালকা চাপ বা তালুতে স্পর্শ নারীর ভিতরে উষ্ণ অনুভূতি জাগায়। এটি সরাসরি যৌন উত্তেজনা নয়, বরং ঘনিষ্ঠতার শুরু। নারীরা কি অনুভব করে? হাতের স্পর্শে তারা ভাবে সে আমাকে সম্মান করছে, তাড়াহুড়ো করছে না। এই ভাবনাটাই ধীরে ধীরে গভীর অনুভূতির দিকে নিয়ে যায়। 4. পিঠের মাঝামাঝি ও কাঁধের নিচের অংশ। এই অংশে স্পর্শ নারীর শরীরকে শিথিল করে, চাপ কমায় আর মানসিক ক্লান্তি দূর করে। কেন এখানে স্পর্শ কাজ করে? নারীরা অনেক মানসিক চাপ বহন করে। পিঠে হালকা স্পর্শ বা সাপোর্ট তাদের মনে আরাম আনে। আরাম থেকেই আসে অনুভূতির উন্মুক্ততা। গুরুত্বপূর্ণ কথা, এখানে স্পর্শ মানে কোনো দাবি নয়, বরং সহযোগিতা ও যত্ন। একটি সত্য কথা মনে রাখবেন, নারীকে উত্তেজিত করে স্পর্শ নয়, স্পর্শের উদ্দেশ্য। জোর করলে শরীর দূরে সরে যায়, সম্মান দিলে মন কাছে আসে। নারীর কাছে সবচেয়ে বড় দুর্বল অঙ্গ আসলে তার মন। মন যদি নিরাপদ বোধ করে, শরীর আপনা আপনি সাড়া দেয়। পুরুষদের জন্য 3টি গুরুত্বপূর্ণ উপদেশ। অনুমতি ও অনুভূতির অপেক্ষা করুন। শরীরের আগে মন ছুন। স্পর্শ হোক ধীর, নিরাপদ ও সম্মানজনক। শেষ কথা, আরও গভীরে বুঝলে সম্পর্ক বদলে যায়। অনেক পুরুষই ভুল করে ভাবে নারীর দুর্বল অঙ্গ জানলেই বুঝি সব সহজ হয়ে যাবে, কিন্তু সত্যতা উল্টো। এই জায়গাগুলো তখনই কাজ করে যখন নারী মানসিকভাবে প্রস্তুত। না হলে একই স্পর্শ তার কাছে বিরক্তিকর বা ভীতিকরও হতে পারে। এ কারণেই বলা হয়, নারীর শরীরের আগে তার অনুভূতির ভাষা বুঝতে হয়। কেন নারীরা স্পর্শে দেরিতে সাড়া দেয়? নারীর মন পুরুষের তুলনায় অনেক বেশি স্মৃতি নির্ভর। একটি স্পর্শের পেছনে সে ভাবতে থাকে, সে কি আমাকে সম্মান করছে? সে কি শুধু শরীর চায় নাকি আমাকে? এই মুহূর্তে আমি নিরাপদ তো? এই প্রশ্নগুলোর উত্তর যদি ইতিবাচক হয়, তখনই শরীর ধীরে ধীরে সাড়া দেয়। স্পর্শের আগে যে 5টি বিষয় না জানলে সব ভুল হয়ে যায়। 1. সময়। ভুল সময়ে সঠিক স্পর্শও ভুল হয়ে যায়। নারী ক্লান্ত, চিন্তিত বা মানসিক চাপের মধ্যে থাকলে তার সবচেয়ে দুর্বল অঙ্গ তখন নিস্তেজ থাকে। তাই আগে বোঝার চেষ্টা করুন, সে কি এখন কথা বলতে চায়? সে কি আরাম অনুভব করছে? 2. পরিবেশ। নারীরা পরিবেশ দ্বারা খুব প্রভাবিত হয়।
চারপাশে নিরাপত্তা, অপ্রয়োজনীয় ভয় নেই, ব্যক্তিগত পরিসর আছে। এই তিনটি না থাকলে কোনো স্পর্শই কাজ করে না। 3. কথার ভূমিকা। অনেক পুরুষ স্পর্শের আগে কথা বলে না, এটাই বড় ভুল। নারীর জন্য কথাই হলো ভূমিকা। একটু যত্নের কথা, একটু প্রশংসা, একটু মনোযোগ, এগুলোই শরীরকে প্রস্তুত করে। 4. তাড়াহুড়ো। তাড়াহুড়ো নারীর সবচেয়ে বড় বিরক্তির কারণ। যে পুরুষ তাড়াহুড়ো করে, নারী তার কাছে নিজেকে বস্তু মনে করে। আর যে ধৈর্য ধরে, নারী তার কাছে নিজেকে নিরাপদ মনে করে। 5. সম্মতি, কনসেন্ট। স্পষ্ট না হলেও নারীর আচরণই বলে দেয় সে প্রস্তুত কিনা। চোখের ভাষা, কথা বলার ভঙ্গি, শরীরের স্বাচ্ছন্দ্য, এগুলো লক্ষ্য করা খুব জরুরি। এই 4টি দুর্বল অঙ্গ আসলে কি শেখায়? এই অঙ্গগুলো কোনো কৌশল নয়, এগুলো পুরুষকে শেখায় ধৈর্য, সংবেদনশীলতা, মানসিক উপস্থিতি, দায়িত্ববোধ। যে পুরুষ এগুলো শেখে, সে সম্পর্কেও শক্তিশালী হয়। নারীরা কেন এমন পুরুষের দিকে ঝুঁকে পড়ে? কারণ সে পুরুষ স্পর্শের আগে অনুভূতি বোঝে, নিজের ইচ্ছার চেয়ে নারীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেয়, নারীর শরীর নয় তার মানসিক সীমানা সম্মান করে। এই গুণগুলোই নারীর চোখে পুরুষকে আকর্ষণীয় করে তোলে। একটি কঠিন কিন্তু সত্য কথা, নারীর দুর্বল অঙ্গ জানলেও যদি তার মন বন্ধ থাকে, কিছুই কাজ করবে না। কিন্তু যদি মন খোলা থাকে, সাধারণ হাত ধরা, নীরব পাশে বসে থাকা, কাঁধে ভর দেওয়াও তার ভিতরে গভীর অনুভূতি জাগাতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে পুরুষদের যা জানা জরুরি। নারীকে বোঝা মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়। স্পর্শের মানে দাবি নয়, যত্ন। ভালোবাসা মানে দ্রুত পাওয়া নয়, ধীরে জয় করা। শেষবারের মতো মনে করিয়ে দিই, নারীর সবচেয়ে বড় দুর্বল অঙ্গ তার মন। আর মন জয় করতে পারলে শরীর আপনা আপনি কাছে আসে, জোরে নয়, নরমভাবে। এই বিষয়গুলো যদি একজন পুরুষ বুঝে ফেলে, তবে সে শুধু উত্তেজনা নয়, একটি গভীর, সম্মানজনক ও স্থায়ী সম্পর্ক করতে পারে। আরও গভীরে বুঝলে সম্পর্ক বদলে যায়। অনেক পুরুষই ভুল করে ভাবে নারীর দুর্বল অঙ্গ জানলেই বুঝি সব সহজ হয়ে যাবে, কিন্তু সত্যতা উল্টো। এই জায়গাগুলো তখনই কাজ করে যখন নারী মানসিকভাবে প্রস্তুত। না হলে একই স্পর্শ তার কাছে বিরক্তিকর বা ভীতিকরও হতে পারে। এ কারণেই বলা হয়, নারীর শরীরের আগে তার অনুভূতির ভাষা বুঝতে হয়। কেন নারীরা স্পর্শে দেরিতে সাড়া দেয়? নারীর মন পুরুষের তুলনায় অনেক বেশি স্মৃতি নির্ভর। একটি স্পর্শের পেছনে সে ভাবতে থাকে, সে কি আমাকে সম্মান করছে? সে কি শুধু শরীর চায় নাকি আমাকে? এই মুহূর্তে আমি নিরাপদ তো? এই প্রশ্নগুলোর উত্তর যদি ইতিবাচক হয়, তখনই শরীর ধীরে ধীরে সাড়া দেয়। স্পর্শের আগে যে 5টি বিষয় না জানলে সব ভুল হয়ে যায়। 1. সময়। ভুল সময়ে সঠিক স্পর্শও ভুল হয়ে যায়। নারী ক্লান্ত, চিন্তিত বা মানসিক চাপের মধ্যে থাকলে তার সবচেয়ে দুর্বল অঙ্গ তখন নিস্তেজ থাকে। তাই আগে বোঝার চেষ্টা করুন, সে কি এখন কথা বলতে চায়? সে কি আরাম অনুভব করছে? 2. পরিবেশ। নারীরা পরিবেশ দ্বারা খুব প্রভাবিত হয়। চারপাশে নিরাপত্তা, অপ্রয়োজনীয় ভয় নেই, ব্যক্তিগত পরিসর আছে। এই 3টি না থাকলে কোনো স্পর্শই কাজ করে না। 3. কথার ভূমিকা। অনেক পুরুষ স্পর্শের আগে কথা বলে না, এটাই বড় ভুল। নারীর জন্য কথাই হলো ভূমিকা। একটু যত্নের কথা, একটু প্রশংসা, একটু মনোযোগ, এগুলোই শরীরকে প্রস্তুত করে। 4. তাড়াহুড়ো।
তাড়াহুড়ো নারীর সবচেয়ে বড় বিরক্তির কারণ। যে পুরুষ তাড়াহুড়ো করে, নারী তার কাছে নিজেকে বস্তু মনে করে। আর যে ধৈর্য ধরে, নারী তার কাছে নিজেকে নিরাপদ মনে করে। 5. সম্মতি, কনসেন্ট। স্পষ্ট না হলেও নারীর আচরণই বলে দেয় সে প্রস্তুত কিনা। চোখের ভাষা, কথা বলার ভঙ্গি, শরীরের স্বাচ্ছন্দ্য, এগুলো লক্ষ্য করা খুব জরুরি। এই 4টি দুর্বল অঙ্গ আসলে কি শেখায়? এই অঙ্গগুলো কোনো কৌশল নয়। এগুলো পুরুষকে শেখায় ধৈর্য, সংবেদনশীলতা, মানসিক উপস্থিতি, দায়িত্ববোধ। যে পুরুষ এগুলো শেখে, সে সম্পর্কেও শক্তিশালী হয়। নারীরা কেন এমন পুরুষের দিকে ঝুঁকে পড়ে? কারণ সে পুরুষ স্পর্শের আগে অনুভূতি বোঝে, নিজের ইচ্ছার চেয়ে নারীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেয়, নারীর শরীর নয় তার মানসিক সীমানা সম্মান করে। এই গুণগুলোই নারীর চোখে পুরুষকে আকর্ষণীয় করে তোলে। একটি কঠিন কিন্তু সত্য কথা, নারীর দুর্বল অঙ্গ জানলেও যদি তার মন বন্ধ থাকে, কিছুই কাজ করবে না। কিন্তু যদি মন খোলা থাকে, সাধারণ হাত ধরা, নীরব পাশে বসে থাকা, কাঁধে ভর দেওয়াও তার ভিতরে গভীর অনুভূতি জাগাতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে পুরুষদের যা জানা জরুরি। নারীকে বোঝা মানে তাকে নিয়ন্ত্রণ করা নয়। স্পর্শের মানে দাবি নয়, যত্ন। ভালোবাসা মানে দ্রুত পাওয়া নয়, ধীরে জয় করা। শেষবারের মতো মনে করিয়ে দিই, নারীর সবচেয়ে বড় দুর্বল অঙ্গ তার মন। আর মন জয় করতে পারলে শরীর আপনা আপনি কাছে আসে, জোরে নয়, নরমভাবে। এই বিষয়গুলো যদি একজন পুরুষ বুঝে ফেলে, তবে সে শুধু উত্তেজনা নয়, একটি গভীর, সম্মানজনক ও স্থায়ী সম্পর্ক করতে পারে। যখন স্পর্শ হয়ে ওঠে ভাষা, একটি বিষয় খুব কম মানুষ বোঝে। নারীর কাছে স্পর্শ অনেক সময় কথার চেয়েও বড় ভাষা। কিন্তু সেই ভাষা তখনই অর্থবহ হয় যখন তা আসে যত্ন, ধৈর্য আর উপস্থিতি থেকে। নারী স্পর্শে যে সাড়া দেয়, সেটি হঠাৎ নয়, সেটি তৈরি হয় ধীরে ধীরে। দিনের কথাবার্তা, ছোট ছোট মনোযোগ, নিরাপত্তার অনুভূতি, এই সব কিছুর যোগফলেই। কেন অনেক সম্পর্কেই উত্তেজনা থাকে না? অনেক দম্পতি বা সম্পর্কে থাকা মানুষ অভিযোগ করে, আগের মতো অনুভূতি নেই। এর কারণ বেশিরভাগ সময় শরীর নয়, অবহেলিত মন। কথা শোনা হয় না, অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না। স্পর্শ মানেই দাবি, এই ধারণা তৈরি হয়ে যায়। ফলে নারীর মন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আর মন বন্ধ হলে শরীরও নীরব থাকে। নারীর দুর্বল অঙ্গগুলো আসলে দুর্বল কেন? এগুলো দুর্বল কারণ এগুলো বিশ্বাসের ওপর নির্ভরশীল, এগুলো নিরাপত্তা চায়, এগুলো জোর সহ্য করে না। এই জায়গাগুলোতে স্পর্শ মানে নারীর নিজের ভেতরের দরজা একটু খুলে দেওয়া। আর দরজা খুলতে হলে চাবিটা হতে হয় সম্মান। পুরুষ যদি এই 4টি জিনিস শেখে, সম্পর্ক বদলে যায়। 1. উপস্থিত থাকা, বিইং প্রেজেন্ট। শুধু পাশে থাকা নয়, মন দিয়ে থাকা। মোবাইল হাতে নিয়ে আধা মনোযোগে কথা বলা নারীর কাছে এক ধরনের দূরত্ব তৈরি করে। কিন্তু যখন পুরুষ চোখে চোখ রাখে, মন দিয়ে শোনে, প্রতিক্রিয়া দেয়, তখন নারী নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে। এই অনুভূতি ভবিষ্যতের সব ঘনিষ্ঠতার ভিত্তি। 2. অনুভূতির মূল্য দেওয়া। নারীর অনুভূতি অনেক সময় যুক্তি মানে না, কিন্তু সেটাকে অযথা বললে সম্পর্ক ভাঙে। যে পুরুষ বলে, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, সে পুরুষ নারীর মনে জায়গা করে নেয়। 3. ধীরে এগোনোর সাহস। ধীরে এগোনো দুর্বলতা নয়, এটি আত্মবিশ্বাস। যে পুরুষ তাড়াহুড়ো করে না, সে পুরুষ নারীর কাছে বিশ্বাসযোগ্য, কারণ নারী জানে এই মানুষটা আমাকে হারাতে ভয় পায় না। 4. নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। নারী এমন পুরুষের দিকেই ঝোঁকে যে নিজের ইচ্ছার দাস নয়। যে পুরুষ প্রয়োজনে থামতে জানে, সে পুরুষ নারীর কাছে নিরাপদ। স্পর্শ তখনই অর্থবহ হয় যখন সে নিজে থেকে কাছে আসে। তার শরীর শক্ত নয়, শিথিল। সে কথা বলতে স্বচ্ছন্দ, সে দূরে সরে যাচ্ছে না।
এই সংকেতগুলো বুঝতে পারাই আসল বুদ্ধিমত্তা। একটি গভীর সত্য, নারী উত্তেজিত হয় তখনই যখন সে ভয় পায় না। ভয় পেলে শরীর বন্ধ হয়ে যায়, নিরাপদ বোধ করলে শরীর কথা বলে। তাই স্পর্শের আগে প্রশ্ন হওয়া উচিত, আমি কি তাকে নিরাপদ বোধ করাচ্ছি? দীর্ঘমেয়াদী সম্পর্কে এই বিষয়গুলো কেন জরুরি? শুরুর দিকে আকর্ষণ স্বাভাবিক, কিন্তু সময়ের সঙ্গে থাকে দায়িত্ব, ক্লান্তি, বাস্তবতার চাপ। এই সময়েই বোঝা যায় স্পর্শটা ছিল অভ্যাস না অনুভূতি। যে সম্পর্ক শুধু শরীরের ওপর দাঁড়ায় তা একসময় শূন্য লাগে, আর যে সম্পর্ক মন দিয়ে শুরু হয় তা সময়ের সঙ্গে গভীর হয়। নারীর চোখে আদর্শ পুরুষ কেমন? সে পুরুষ যে নারীর নীরবতাও শোনে, যে স্পর্শে তাড়াহুড়ো করে না, যে নারীর শরীরকে নয় সীমারেখাকে সম্মান করে, যে উত্তেজনার চেয়ে সংযোগকে গুরুত্ব দেয়। এই গুণগুলোই নারীর কাছে পুরুষকে আকর্ষণীয় করে তোলে। স্পর্শের পরের নীরবতাও অনেক কিছু বলে। অনেক সময় স্পর্শের চেয়েও গুরুত্বপূর্ণ হয় স্পর্শের পর কি হচ্ছে। নারী লক্ষ্য করে, আপনি কি হঠাৎ বদলে গেলেন? আপনি কি শুধু নিজের অনুভূতিতেই ডুবে গেলেন, নাকি আগের মতোই শান্ত যত্নশীল রইলেন? এই পরের আচরণটাই ঠিক করে দেয় পরের বার সে কতটা আপনাকে কাছে আসতে দেবে। কেন নারীরা কিছু পুরুষের কাছে খুলে যায় আর কারো কাছে নয়? কারণ সব পুরুষ স্পর্শ করে, কিন্তু খুব কম পুরুষ ধারণ করতে পারে। নারী যখন নিজের দুর্বল জায়গাগুলো খুলে দেয়, সে চায় কেউ সেগুলো সামলাক, ভাঙুক না। যে পুরুষ আবেগ দেখলে ভয় পায় না, কান্না দেখলে বিরক্ত হয় না, নীরবতাকে অপমান মনে করে না, সেই পুরুষের কাছেই নারী ধীরে ধীরে নিজেকে মেলে ধরে। এই 4টি দুর্বল অঙ্গ আসলে সীমারেখা শেখায়। এই জায়গাগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সব কিছু নেওয়ার নয়, কিছু কিছু জায়গা আগলে রাখার। নারীর শরীরের এই অংশগুলোতে স্পর্শ মানে, আমি তোমার উপর ভরসা করছি, তুমি আমাকে আঘাত করবে না, এই বিশ্বাস। আমি এখন শক্তি নই, এই স্বীকারোক্তি। এই বিশ্বাস ভাঙলে সম্পর্ক শুধু দূরে যায় না, ভেতর থেকে ভেঙে যায়। দীর্ঘদিনের সম্পর্কে পুরুষরা যে ভুলগুলো করে: 1. ধরে নেওয়া, সব অনুমোদিত। সময়ের সঙ্গে অনেক পুরুষ ভাবতে শুরু করে, এতদিন একসাথে আছি, আলাদা করে ভাবার কি আছে? এই ভাবনাই সবচেয়ে বড় ভুল। নারীর অনুভূতি প্রতিদিন একরকম থাকে না। গতকালের অনুমতি আজকের অনুমতি নয়। 2. স্পর্শকে রুটিন বানানো। যখন স্পর্শ অভ্যাস হয়ে যায়, অনুভূতি হারিয়ে যায়। নারী তখন স্পর্শকে ভালোবাসা নয়, দায়িত্ব মনে করে। 3. কথা বলা কমিয়ে দেওয়া। শুরুতে যে পুরুষ সব কথা শুনত, খুঁটিনাটি মনে রাখত, আবেগে সাড়া দিত, সময়ের সঙ্গে যদি চুপচাপ হয়ে যায়, নারী নিজেকে অদৃশ্য মনে করে। সম্পর্ক বাঁচাতে স্পর্শের বাইরে যা জরুরি: 1. স্বীকৃতি। নারী চায় তার পরিশ্রম, অনুভূতি, ক্লান্তি সবকিছুর স্বীকৃতি। একটা সাধারণ বাক্য, আজ তুমি অনেক কিছু সামলেছ, অনেক দূর নিয়ে যায়। 2. নিরাপদ আবেগ প্রকাশের সুযোগ। নারী যেন বলতে পারে, আমি ভালো নেই, আমি বিরক্ত, আমি ক্লান্ত। এই কথাগুলো বলার পর যদি সে বিচার না পায়, তবে সে আরও খুলে যায়। 3. সময় দেওয়া। সময় মানে শুধু পাশে বসে থাকা নয়, সময় মানে মন দিয়ে থাকা। 5 মিনিটের গভীর মনোযোগ 1 ঘন্টার অবহেলার চেয়ে শক্তিশালী। একটি নীরব সত্য: নারী যখন ধীরে ধীরে দূরে সরে যায়, তা হঠাৎ হয় না। সে অনেকবার বুঝিয়েছে, ইশারা করেছে, অপেক্ষা করেছে। কিন্তু যখন দেখে তার দুর্বল জায়গাগুলো নিরাপদ নয়, তখন সে নিজেকে গুটিয়ে নেয়। পুরুষ যদি এই প্রশ্নগুলো নিজেকে করে, আমি কি তাকে শুনছি, নাকি শুধু অপেক্ষা করছি কথা বলার? আমি কি স্পর্শে শান্তি দিচ্ছি, নাকি চাপ? আমি কি তার সীমা মানছি? এই প্রশ্নগুলোর সৎ উত্তরই সম্পর্কের ভবিষ্যৎ ঠিক করে। ভালোবাসা আসলে কি? ভালোবাসা মানে সব সময় কাছে থাকা নয়, সব সময় পাওয়া নয়।
ভালোবাসা মানে কাউকে এমন জায়গায় রাখা যেখানে সে ভয় ছাড়া নিজেকে হতে পারে। আর যে পুরুষ এই জায়গাটা দিতে পারে, তার স্পর্শ না করলেও নারী তার দিকে ঝুঁকে পড়ে।